ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুর। হটস্পটে ঘুরতে ঘুরতে আমি তমশ্রী আজ চলে এসেছি দুর্গাপুর। ঘুরে দেখব দুর্গাপুর শিল্পনগরী। একটা সময় শিল্প শহর নামে পরিচিত ছিল দুর্গাপুর, কিন্তু আজ আর সেটা বলা চলে না, কারণ আজ আর বলতে পারি না। একাধিক রাষ্ট্রায়ত্ত কারখানা দুর্গাপুরে বন্ধ, কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, মাইনিং অ্যান্ড অ্যালায়েন্ড মেশিনারি কর্পোরেশন লিমিটেড, আ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। 1965 সালে তৈরি হয়েছিল এই কারখানা। খনির নিচে যে সমস্ত মেশিন জরুরি, সেই মেশিন তৈরি হতো এখানে। রাশিয়ার সঙ্গে কোলাবোরেশন ছিল। আর আজ এই যে কারখানা, সেই কারখানা বন্ধ। এক দুদিন নয়, একটা দুটো বছর নয়, 20 বছর হয়ে গেছে বন্ধ। এখানে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কাজ করতেন প্রায় 7,000 শ্রমিক। সেই 7,000 শ্রমিক আজ কি করছেন আমরা জানি না, কিন্তু যদি এই কারখানাগুলো খোলা থাকতো তাহলে হয়তো কাজ পেতেন এখনকার প্রজন্ম, বা আগামীর ভবিষ্যতের জন্য হয়তো কাজের চিন্তা থাকতো না। দুর্গাপুর একটা সময় শিল্প শহর নামে পরিচিত ছিল। একাধিক বড় বড় কারখানা সব বন্ধ এখন। ব্যাপার হচ্ছে, দেখুন, এর মানে অনেক রাজনৈতিক চাপানোত্তর আছে, অনেক রকম ব্যাপার আছে, ওই সব বিষয়ে বলতে যাব না। শুধু একটা কথা বলবো যে আমরা এই কারখানা খোলা থাকলে আমাদের কারখানার আশেপাশের মানুষও, কারখানা শ্রমিক আজকে অনেক সুস্থভাবে বেঁচে থাকতে পারতো। কিন্তু যেহেতু কারখানা বন্ধ, সেই জন্য আমাদের যে স্বাভাবিক জীবনযাপন আজকে মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে আর কি। মানে বেঁচে থাকতে খুব জটিলতা, বেঁচে থাকতে খুব কষ্ট মানুষের, সাধারণ মানুষের। এই যে আপনার বাবাও চাকরি করতো এখানে, তারপর চাকরি বন্ধ হওয়ার পর কি করতেন? কিছুই না, বেকার জীবন কাটিয়েছেন। যে কটা পয়সা পেয়েছিলেন এমআইএস করে, ওই পয়সা দিয়ে চলবে। তারপর আপনাদের একটা প্রজন্ম, হ্যাঁ, আমাদের প্রজন্ম, আমরা এখানে আশেপাশে যে ছোট ছোট শিল্প গজিয়ে উঠেছিল, তাও আজকে প্রায় বেশিরভাগ বন্ধর মুখে। ওই সব কারখানা, ছোটোখাটো কারখানায় 12 ঘন্টা 8 ঘন্টা কাজ করে আমাদের জীবনযাপন করতে হয়, অতি নিম্ন বেতন। এই যে যখন কারখানা ছিল তখন চাটা বেশি বিক্রি হতো নাকি? চাটা তো বিক্রি হতো, প্রচণ্ড বিক্রি হতো, 1,000-5,000 টাকা বিক্রি করতাম। এখন 200 টাকা 300 টাকা বিক্রি করি। ছেলে মেয়ে নিয়ে চলতে পারি না সংসার, বেচা কেনাও কম। তারপরে বলছে খুলবো কারখানা, খুলবো, কারখানাও তো খুলছে না, খালি আশাই বসে আছি। এই হলো আমার কথা। আর বেচা কেনা তো সেরকম নাই। আগের বেচা কেনার সঙ্গে তো তুলনা করতে গেলে ও তো এখন কিছুই পাবো না, ধারের পাশেও পাবো না। তখন প্রচুর মানুষ কি, দুটো কারখানার মানুষ ছিল, 24 ঘন্টার লোকের কাজ ছিল, 24 ঘন্টার কাজের লোক ছিল, আসছিল যাচ্ছিল খাচ্ছিল, সবসময় দোকান ভিড় থাকতো। এখনও ব্যবসাও ভালো চলতো। তার মধ্যে ছেলে মেয়েকেও মানুষ করে নিয়েছি, চলেও গেছে। সেই বাজার আর নাই, এখন কিচ্ছু নাই। এখন সারাদিনে 5 কেজি দুধ কাটাতে পারি না, আগে 50 কেজি 60 কেজি দুধ কাটিয়েছি। দুর্গাপুরের আরো একটি বড় কারখানা বিওজিএল। এখানকার মানুষ জানেন, কারণ 700 শ্রমিক এখানে কাজ করতেন। এই কারখানা বন্ধ তো হয়ে গিয়েছে, তবে কারখানা যে ছিল সেটারই কোনো চিহ্ন নেই। শুধু এই গেট জানান দিচ্ছে যে এখানে কারখানা ছিল। কারখানার জমি অকশন হয়ে গিয়েছে, সমস্ত চিহ্ন নেই। যারা কাজ করতেন তারা কোথায় আমরা জানি না, তবে এই গেট বলছে যে হ্যাঁ, এখানে একটা কারখানা ছিল। বন্ধ হয়ে গেল কারখানাগুলি, তখন আপনি চাকরি করতেন এখানে। সেটা আমাদের কালো দিন। আমার তখন 20-25 বছর চাকরি ছিল, কালো দিন। করার পর ধরা ধরে কোনো করে এজেন্সি লাইনটা নিয়েছি বলে এখন করে খাচ্ছি। হ্যাঁ, এই যে স্বপ্ন দেখেন যে এই কারখানাগুলো আবার খুলবে? জীবনে খুলবে না, জীবনে খুলবে না। ভোট তো আসছে সামনে, কিন্তু এর আগেও যারা ভোটে দাঁড়িয়েছেন তারা অনেকবার বলেছেন
খুলবে, কিন্তু তারপরেও না না, সেটা সবাই এসে বলে খুলে, এটা খোলা সম্ভব নয়। এই আপনি নিউজেল দেখুন না, লুটিয়ে গেছে। হ্যাঁ, এটা তো শুধু গেটটা জানান দিচ্ছে যে এখানে কারখানা ছিল, কারখানার তো একটা কিচ্ছু নেই। না না, কিচ্ছু নেই, এটাও তাই, ভিতরে মালপত্র কিচ্ছু নেই, সব বেরিয়ে গেছে, চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে, কিছু নেই। ওই ভারী ভারী মালগুলো পড়ে আছে, নিতে পারছে না, ওগুলি পড়ে আছে। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের, হ্যাঁ, তাদের দেখুন জব ক্রিয়েশন না হলে মুশকিল আছে। ছোটো ইন্ডাস্ট্রি টুকটাক আছে, করছে, কত আর করবে, কিন্তু বড় কারখানা হলে ভালো হয়। আপনি এই কারখানায় চাকরি করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কারখানা কবে বন্ধ হলো? 2002 সালের 3রা জানুয়ারি। তারপর কি করলেন? তারপর তো ছোটো ছোটো ওই স্মলে কাজ করেছি, কাজ করতে করতে আজকে এখানে এসেছি। মিউনিসিপাল ওয়ার্কারের অবস্থা তো কারোই ভালো না, খুবই খারাপ অবস্থার মধ্যে সবাই রয়েছে, খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। টাউন্সের অবস্থা খুব খারাপ। প্রার্থীরা কোনো সময় বলেছে যে হ্যাঁ এইটাগুলো খুলবে, এই প্রতিশ্রুতি পেয়েছে? দেখুন, সমস্ত প্রার্থীরা এসেই যখন বলে যে কারখানা খুলে যাবে, কারখানা খুলবে, তাই সেই আশা নেই মানুষের আর কি, চলে আর কি, মানুষ তো আশা নিয়েই বাঁচে। মানে এখনো স্বপ্ন দেখছে? এখনও মানুষ স্বপ্ন দেখছে যে খুলবে, আবার কাজ পাবো, আবার লাইফস্টাইল তো জীবনযাত্রাটা একটু পাল্টাবে। সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পঙ্কজ রায় সরকার, তার সঙ্গে কথা বলবো। যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, সামনেই লোকসভা নির্বাচন, কিন্তু লোকসভা নির্বাচনের আগে হটস্পটে আমরা বেরিয়েছি দুর্গাপুর, আর দুর্গাপুর মানেই আমরা জানতাম শিল্পাঞ্চল। তো একাধিক বড় বড় শিল্পাঞ্চল আজ বন্ধ 20 বছর 22 বছর ধরে। 1994 সালে জ্যোতি বসু বিধানসভাতে একটা নতুন শিল্পনীতি আনলো। তো তখন বললো যে হচ্ছে যে সিপিএম আবার পুঁজি চাইছে, সিপিএম তো পুঁজির বিরুদ্ধে, ক্যাপিটালের বিরুদ্ধে। তখন আমরা একটু হাটকে আপনার এই যে শব্দটা এখন ব্যবহার করি, মানে আউট অফ দ্য লাইন আমরা বললাম যে না, এখন শিল্প প্রয়োজন। কারণ যে ভূমি সংস্কার হয়েছে, পঞ্চায়েত হয়েছে, গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছে, এই ছেলেরা কি করবে? চাষবাস করবে? চাষির ছেলে চাষ করতে চাইছে না, শিল্প চাই। আমাদের গোটা পশ্চিম বর্ধমান জেলা এবং দুর্গাপুরে একটার পর একটা শিল্প তালুক তৈরি হলো। আমাদের মনে আছে জ্যোতি বসু, সোমনাথ চ্যাটার্জিরা সেই সময় WBIDC চেয়ারম্যান ছিলেন সোমনাথ চ্যাটার্জি। তখন গোটা দুর্গাপুর ফোকাস। তখন দুর্গাপুরে যেমন হটস্পট বলছেন, তখন হচ্ছে ডেস্টিনেশন দুর্গাপুর। আপনাদের মনে থাকবে আমাদের তখন একটা স্লোগান দিয়েছিলাম যে ডেস্টিনেশন দুর্গাপুর। এবং এই দুর্গাপুরে সেই সময় খালি দুর্গাপুর মহকুমায় আমি বলছি যে 150-র উপরে কারখানা তৈরি হয়েছে। আর 2011-র পর প্রায় 40-42টা কারখানা মাননীয়ার আমলে বন্ধ হয়ে গেল। MMC যখন বন্ধ করলো, তখন তো হচ্ছে প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী, এবং ঘটনাচক্রে সেই বিজেপির NDAর সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। ওই বিজেপি অটল বিহারী প্রধানমন্ত্রী আর মমতা ব্যানার্জি হচ্ছে মন্ত্রী। তখন হচ্ছে কারখানা বন্ধের পরোয়ানা এলো, কারখানাগুলো খুললো না। আমরা বারবার এই দাবি করছি কারখানার খোলার কথা। আমার সঙ্গে রয়েছেন বর্ধমান दुर्गापुर तृणमूल प्रार्थी कीर्ति आजाद, আমি তার সঙ্গেই কথা বলবো। सर, बहुत सारे ये जो शिल्पांचल है दुर्गापुर, बहुत सारे इंडस्ट्री बंद हुआ है। जो लोग कैंडिडेट होते हैं SS आलूवालिया पहले, वो भी बोले थे कि हाँ वोट रेट जीतने के बाद, चुनाव में जीतने के बाद हम खोल देंगे, लेकिन अभी तक नहीं खुले हैं। देखिए, ये सारा इंडस्ट्री अगर इतिहास को देखेंगे, इफ़ यू गो इनटू हिस्ट्री, आप देखेंगे कि CPM के टाइम में अपने शिल्पांचल केवल दुर्गापुर में नहीं, ऐसे पूरे बंगाल के अंदर इंडस्ट्रीज़ बंद हो गई। उन्होंने बड़े ज़बरदस्त एजिटेशन किया, लोगों की नौकरियां गईं, घर बर्बाद हो गए। सेंट्रल गवर्नमेंट के यूनिट्स हैं और सेंट्रल गवर्नमेंट ने इसके ऊपर कुछ नहीं किया। कांग्रेस की सरकारें, उस समय कांग्रेस सरकार थी, यहाँ पर लेफ्ट की सरकार थी जब ये सारा कुछ बंद हुआ। इसको किस प्रकार से आगे कार्य किया जा सकता है, पार्लियामेंट में प्रश्न उठाया जाएगा। पार्टी इस विषय को पूरी तरीके से जानती है और हम पूरे शिद्दत के साथ, पूरे ताकत के साथ इस विषय को उठाएंगे। আমার সঙ্গে রয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমি প্রথমে দিলীপদা যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে দুর্গাপুর শিল্পাঞ্চল হিসেবে আমরা জানতাম, সেখানে একাধিক রাষ্ট্রায়ত্ত যে কারখানা, সেই কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে, এবং ওখানকার মানুষ তারা আশাবাদী যে হয়তো তারা ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, হয়তো আবার সেই কারখানাগুলো খুলবে। যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বহু বছর ধরে, সেখানকার মেশিনও নেই, অনেকে রিটায়ার্ড হয়ে গেছেন, কোয়ার্টারও নেই, এরকম অবস্থা ভেঙে পড়েছে। তো সে
খুলবে কি খুলবে না কেন্দ্র সরকারের একটা পলিসি আছে, সেই অনুযায়ী তারা কাজ করছে। কিছু খোলার চেষ্টা হচ্ছে, যেগুলো চলছে রুগ্ন সেগুলোতে টাকা পয়সা দেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা। বাকি যেগুলো বন্ধ হয়ে গেছে আমার মনে হয় না সেগুলো খুব একটা সম্ভাবনা আছে খোলার। খালি কিছু লোককে চাকরি দেওয়ার জন্য টাকা ইনভেস্ট এই সরকার করবে না, তার একটা পলিসি আছে। সেজন্য যেটা খোলার মতো পরিস্থিতি আছে, লাভ হতে পারে, সেটা খোলার চেষ্টা হবে। এখানে যেটা দেখছেন, কেন্দ্রীয় সরকারের অধীনে একটা কারখানা ছিল যেখানে প্রায় 700 শ্রমিক কাজ করতেন। সেই কারখানা বন্ধ। এই কারখানায় উন্নত মানের গ্লাস তৈরি হতো, এমনকি সাবমেরিনের গ্লাসও তৈরি হতো। আবার ঠিক রাস্তার এপারে যদি চলে যাই, এপারেও ছিল কারখানা, যেখানেও প্রচুর মানুষ, স্থায়ী অস্থায়ী প্রচুর মানুষ তারা কাজ করতেন। দুটো কারখানা, বড় বড় দুটো কারখানা, শুধু এই দুটো কারখানা নয়, এই রকম একাধিক কারখানা দুর্গাপুর অঞ্চলে বন্ধ হয়ে গিয়েছে। তবে যারা এখানে চাকরি করতেন, যারা এখানকার বাসিন্দারা, তারা আজও স্বপ্ন দেখেন, আজও আশায় বুক বাঁধেন, আজও স্বপ্ন দেখে ভোটের লাইনে দাঁড়ান যে হয়তো কারখানাগুলো খুলে যাবে, হয়তো আগামী প্রজন্ম তারা এই কারখানাগুলোতে কাজ পাবেন, চাকরি করতে পারবেন, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাই তারা আজও ভোটের লাইনে দাঁড়ান। কিন্তু শুধু প্রতিশ্রুতিই মেলে প্রার্থীদের কাছ থেকে, সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। কবে পূরণ হয় এখানকার প্রতিশ্রুতি, কবে দুর্গাপুর শিল্পাঞ্চল আবার সেই জায়গায় ফিরে আসবে, অবশ্যই নজর থাকবে।